বাপ্পা ভাই এখনো কল করছেন আমাকে। আপনার কথায় আমি একেবারে 100-তে 100। হ্যাঁ, আপনার কথাতে আমি একেবারে ফুল সাপোর্ট দিব। এই জন্যই যে যারা নির্বাচনে দাঁড়ায় তারা কিন্তু দাঁড়ানোর আগে একটা লিস্ট বের করে এই করব, সেই করব, এই করব, এগুলো বলে ঠিকই, শুধু শিল্পী সমিতির নির্বাচনের জন্য না, যে কোনো জায়গার নির্বাচনে এটা করা হয়। কিন্তু আমরা যা করে দেখাবো, এটা আমাদের একটা প্ল্যান আছে, আমরা সব ঠিক করেছি এবং আমাদের প্যানেল পরিচিতির দিন আমরা সমস্ত কিছু তুলে ধরবো যে আমরা আমাদের সমিতির উন্নতির জন্য এবং আমাদের সমিতির যারা সদস্য আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কি কি কার্যক্রম করব, সেটা আমরা আমাদের প্যানেল পরিচিতির দিন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। নবীন এবং প্রবীণ মিলিতভাবেই কিন্তু আমাদের প্যানেলটা তৈরি করেছি এবং আমরা আমাদের প্যানেলের যে প্রার্থীরা আছেন এমন এমন প্রার্থী আমরা নিয়েছি যারা সমিতিতে এসে কাজ করবেন। হ্যাঁ, যারা সমিতিতে এসে কাজ করবেন, শিল্পীদের পাশে দাঁড়াবেন। হ্যাঁ, এমন মানুষই মানে এমন প্রার্থী আমরা সাথে রেখেছি। শুধু আমি মানে প্রার্থী হব, আমি একটা প্যানেলে দাঁড়াবো, শুধু সেই জন্যই দাঁড়ানো এরকম প্রার্থী আমরা আসলে নেইনি। হ্যাঁ, আমরা নিয়েছি যারা কাজ করবে, শিল্পীদের পাশে দাঁড়াবে, এমন প্রার্থী আমরা নিয়েছি। আমাদের যারা ভোটার আছেন তারা আমাদের শিল্পী সমিতিরই কিন্তু সবাই সদস্য। তো আমরা একে অপরকে চিনি। হ্যাঁ, একে অপরকে আমরা চিনি এবং আমাদের যারা ভোটার আছেন তাদের আগ্রহেই কিন্তু আমাদের এখানে সবার আমাদের প্যানেলে যারা প্রার্থী আছেন সবাই দাঁড়িয়েছেন। আর ভোটারদের মনের মধ্যে যাবার জন্য আমরা শুধু এই ভোটে দাঁড়িয়ে যে আমরা তাদেরকে নানা রকম কথা বলে তাদের মন জয় করার জন্য আমরা দাঁড়াবো, সেটা কিন্তু আমরা করিনি। আমরা শুরু থেকেই তাদের মনে আছি, তাদের মনের ভেতরে আমরা আছি। তো তারপরে বাকিটা তো আল্লাহ ভরসা, আমাদের মতো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব ভোট পর্যন্ত। কল্যাণ তহবিলে নিয়ে আসলে নানা রকম কথা আছে। হ্যাঁ, তো সেই অনিয়মগুলো নিয়মের মধ্যে আনার আমরা চেষ্টা করব অবশ্যই। আর সেটা যদি কার্যক্রম হয় তাহলে আমরা আমাদের সমিতির যারা সদস্য আছেন তাদের জন্য আমরা একটা ফান্ড আগে তৈরি করব। আমরা সেটা দিয়ে আসলে আমাদের এখন মানে এই পর্যন্ত যারা আমাদের কমিটিতে ছিলেন যতগুলোই মানে আমাদের নির্বাচন হয়েছে এবং জয়ী হয়ে এসেছেন, ফান্ডে কিন্তু সেরকম টাকা অনেকে রেখে যেতে পারেননি। কিন্তু এবার প্রায় কত 12 লক্ষ টাকা, প্রায় 14 লাখ টাকা কিন্তু আমরা ফান্ড রেখে যাচ্ছি। হ্যাঁ, এবং আমরা ঠিক করেছি যে ওখান থেকে 10 লাখ টাকা আমরা মানে এফডিআর করে দিব। তো আমরা 5 বছরের জন্য এটা করে দিব, 5 বছর পরে যেন এটা ডবল হয়। ওটাও আমরা এভাবেই কাজে লাগাবো এবং যারা অসুস্থ হচ্ছেন, যারা যে শিল্পীরা চিকিৎসা করতে পারছেন না, যাদের নানা রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা সুন্দরভাবে শুনবো এবং তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। আসলে বাপ্পা ভাই শুরুতেই আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন। বাপ্পা ভাই তার পারিবারিক সমস্যার কারণে উনি করতে পারেননি আমাদের সাথে উনি নির্বাচনটা, কিন্তু উনি কিন্তু সর্বক্ষণ আমাদের খবরাখবর যোগাযোগ উনি রেখেছেন। আজকে কিন্তু বাপ্পা ভাই শুধু আমাদের জন্যই এসেছিলেন এবং উনি কিন্তু সকালবেলায় কালকে আমাকে ফোন দিয়েছেন, আজকে সকালে ফোন দিয়েছেন কখন আমরা আসবো, কয়টার সময় আসবো। উনি কিন্তু আমাদের জন্যই এসেছিলেন এখানে। তারপরেও উনি মানে ভদ্রতার খাতিরে উনি ওই প্যানেলেও গেছেন, বাট উনি আমাদের জন্য এসেছেন। আর বাপ্পা ভাইয়ের সাথে আমরা সবসময় আছি, বাপ্পা ভাইও আমাদের সাথে আছেন। উনি আসলে অসম্ভব ভদ্র এবং ভালো একটা মানুষ। আরমান মুক্তি প্যানেলের আজকে ঘোষণা করা হবে কারা কারা আছেন আমাদের ক্যান্ডিডেট। সভাপতি হচ্ছে আরমান, সহসভাপতি নূতন আন্টি এবং ইলিয়াস কোবরা মামা। তার সাধারণ সম্পাদক হচ্ছে রুমানা ইসলাম মুক্তি, সহ সাধারণ সম্পাদক রিনা খান আন্টি, সাংগঠনিক সম্পাদক চুন্নু ভাই, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক MA পারভেজ চৌধুরী আবির ভাই, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া ভাই, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব ভাই, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল মামা, কার্যনির্বাহী পরিষদ মানস বন্দ্যোপাধ্যায় মামা, শারমিন আপা, দুলারি আন্টি, নাসরিন আপা, চিকন আলী ভাই,
বাদল শেখ ভাই, রাকা আপা, লতিফ চিতা ভাই, শাহিন ভাই, সুশান্ত মামা, আরমান খান ভাই। আর শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সভাপতি আরমান বলেছি, আরমান মামা।